বেতন বঞ্চনা ও একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় অবস্থিত হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতির অফিসে স্মারকলিপি প্রদান করলেন কর্মীরা। এদিন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে কাজ করলেও তারা নিয়মিত ও ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। সরকারি নির্ধারিত বেতন কাঠামো কার্যকর না হওয়ায় কর্মীদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে বলে দাবি আন্দোলনকারীদের। হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতির কর্মী তন্ময় সরকার, নিশা কর্মকার ও গোপাল বর্মন জানান, বেতন বৈষম্য, দীর্ঘদিন বকেয়া রাখা এবং এজেন্সির একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে বারবার অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। এই পরিস্থিতিতে অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ ও সরকারি নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বেতন প্রদানের দাবিতে এদিন স্মারকলিপি দেওয়া হয়। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে কি আমরা বিগত 3 বছর ধরে এই যে জল জীবন মিশন যে কাজটা, সেই কাজটা আমরা করে আসছি আইএসএ হিসেবে। আইএসএ হচ্ছে কি যে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি। আমরা এটা বিগত 3 বছর ধরে করে আসছি। তো আমাদের হচ্ছে কি আজকে এখানে জমায়েতের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে যে বঞ্চিত, মানে সরকার যে হিসাবে টাকা দিচ্ছে শিডিউল যে আর কি যে পারপাসে এজেন্সি আমাদের টাকা পাচ্ছে, আমাদের এজেন্সি হচ্ছে কি হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতি যে হিসেবে টাকা পাচ্ছে আমাদের কিন্তু সেই হিসেবে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। এবার আমাদের এই যে এতদিনের যে বঞ্চিত রাখা হয়েছে বিগত 3 বছর ধরে, এই বঞ্চিত রাখার পরেও সামান্যটুকু টাকা দিয়ে দিল আমাদের এতদিন ধরে, তারপরে এই যে 7 মাসের টাকা যে আমরা পাবো সেই টাকাটুকু আমাদের কিন্তু দিচ্ছে না। আজকে অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা যদি দেখি আইএসএ কর্মীরা যথেষ্ট পরিমাণে বেতন ভালো পাচ্ছে, শিডিউলের কাছাকাছি পাচ্ছে, কিন্তু আমাদের উত্তর দিনাজপুরে এই 3 বছর ধরে কিন্তু বঞ্চিত রাখা হয়েছে। তার জন্য আজকে আমরা অফিসের কাছে এসেছি যে আমাদের বকেয়া যেন অবিলম্বে পরিশোধ করা হয়। পরিশোধ করা না হয় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো। আমাদের উদ্দেশ্য যে বিগত বেশ 5 থেকে 7 মাস ধরে আমাদের বকেয়া রয়েছে টাকা, যে টাকা আমরা ঠিক করে পাচ্ছি না এবং অর্গানাইজেশনকে বারংবার বলা হয়েছে, কিন্তু তাদের থেকে সেরকম সদুত্তর আসছে না আমাদের কাছে। আর আমাদের যে বিষয় হয়ে আছে যে আমাদের ন্যূনতম একদম কম ন্যূনতম বেতন দিয়ে আমাদেরকে দেওয়া হচ্ছে, যেটা যে গাইডলাইন বা শিডিউল রয়েছে সেই শিডিউলের বাইরে আমাদেরকে দেওয়া হচ্ছে। তো এমতো অবস্থাতে তাদেরকে বারংবার বলা হয়েছে, তো তাদের বক্তব্য একটা আইসে এখন পর্যন্ত টাকা পায়নি, যে কারণে তারা দিতে পারছে না। এবার বিষয় হলো যে আইসে যদি 1 বছর জায়গাতে যদি 5 বছর তারা যদি বেতন না পায়, আইসে যদি টাকা না দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে চলবো? এটা তো তাদেরকে দেখতে হবে। আইসি অফিসে তাদেরকে একটাই আমাদের দাবি যে আমাদের বকেয়া যে রয়েছে সেটা আমাদেরকে পরিশোধ করে দিক। আমরা কাজ করার জন্য ইচ্ছুক, কিন্তু আমরা বকেয়া না পাওয়ার জন্য আমরা কাজগুলো ঠিক করে করতে পারছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066555। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম
এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Thamni. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।